देश दुखी है, आक्रोशित है। আরেকবার জবাব চায় বাংলাতে বলতে হচ্ছে সন্দেশখালীতে মায়েদের সম্ভ্রম হানি করেছে তৃণমূল কংগ্রেস, এবং সে কারণে তৃণমূল কংগ্রেস আসলে ভয় পাচ্ছে। আসলে সন্দেশখালীতে ষড়যন্ত্র করেছে তৃণমূল কংগ্রেস। সন্দেশখালীতে আসল ষড়যন্ত্র, আবারও বলছি, আসল ষড়যন্ত্র করেছে তৃণমূল। মায়েদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, মেয়েদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রিয় মাফিয়া শেখ শাহজাহান, নির্দিষ্টভাবে বলতে গেলে সেই শেখ শাহজাহান মায়ের সাথে ষড়যন্ত্র করেছে, মাটির সঙ্গে ষড়যন্ত্র করেছে, মানুষের সাথে ষড়যন্ত্র করেছে সন্দেশখালীতে। আর তাই নতুন নতুন ষড়যন্ত্রের জুজু 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 জুজু, আমাকে থাপা দিও না, সেই জুজু, নতুন নতুন ষড়যন্ত্রের জুজু দেখছে তৃণমূল কংগ্রেস। তাই নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে তারা বলছে, নতুন নতুন ভাবে হাত পা ঝাপটাচ্ছে এই মাফিয়া গ্যাং। একটু যদি বাঁচা যায়, একটু যদি নতুন অক্সিজেন পাওয়া যায়, আর সেই অক্সিজেনটা বোধহয় নির্লজ্জভাবে কিছু রাজনৈতিক নেতা দিয়ে চলেছেন। মারণ কামড় দিচ্ছে কিছু মাফিয়া, মারণ কামড়। শেখ শাহজাহানকে বাঁচাতেই হবে। শেখ শাহজাহানের যারা অনুগত, তাদের এই মারণ কামড় থেকে রক্ষা করতেই হবে সন্দেশখালীর মায়েদের, বোনেদের। এইটাও আমরা পণ করে নিয়েছি জানো। তৃণমূলের ভয়ের একটাই নাম সন্দেশখালী। বিশ্বাস করুন, তৃণমূল কংগ্রেসের ইদানিংকালে সবচেয়ে বোধহয় আতঙ্কের কারণ সন্দেশখালী। নরেন্দ্র মোদী নয়, অমিত শাহ নয়, জেপি নাড্ডা নয়, শুভেন্দু, সুকান্ত, দিলীপ ঘোষও নয়। সন্দেশখালী নাম শুনলেই ঠক 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 করে কাঁপছে, নাম শুনলেই ঘুম থেকে উঠে পড়ছে, নাম শুনলেই বলছে ষড়যন্ত্র ষড়যন্ত্র, নাম শুনলেই বলছে দেখো এই ছবি বেরিয়ে গেল, ওই ক্লিপ সামনে এলো, দেখো সমস্ত কিছু রসাতলে গেল। আসলে তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে ষড়যন্ত্র তৃণমূল কংগ্রেস করেছে, এবং মানুষ সেটা বুঝে গেছে। আসলে তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে সন্দেশখালীর অত্যাচারী, সন্দেশখালীতে মানুষের সাথে, মায়েদের সাথে, বোনেদের সাথে অত্যাচারী বরবাদই ডেকে আনবে, বরবাদ করে ছাড়বে তৃণমূল কংগ্রেসকে। অত্যাচারী বরবাদ করে ছাড়লো বোধহয় তৃণমূল কংগ্রেসকে, ছাড়বে না, ছাড়লো বোধহয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই ঠক 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 করে কাঁপুনি ধরেছে যেন গোটা দলে। যে দলের উত্থান নন্দীগ্রাম দিয়ে, সেই দলের বিনাশের কারণ হচ্ছে সন্দেশখালী। এটা মমতা বন্দ্যোপাধ্যায়, দীর্ঘদিনের রাজনীতিবিদ, তিনি বোধহয় বুঝতে পারছেন, এবং সে কারণেই নখ দাঁত বেরিয়ে পড়ছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জনের। সিবিআই, ইডি, এনএসজি, এনআইএ যত থাবা বসাচ্ছে, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব শাহজাহানের ডেনে পৌঁছে যাচ্ছে। যত বেশি করে ইডি, সিবিআই, তত বাড়ছে মিথ্যে মামলার সংখ্যা, বাড়ছে কুৎসা, বাড়ছে আক্রমণ, বাড়ছে কালি ছেটানো। যেই সমালোচনা করছে তাকে কালি মাখিয়ে দাও, ভুষো করে দাও। নিজের গায়ের কাদা, ক্লেদ জাপটে ধরে তার গায়ে মাখিয়ে দাও সেই কাদা। বাংলার মানুষ এই মুহূর্তে দেওয়াল লেখা দেখছে অনেক, কিন্তু জবাব চায় বাংলা একটি নতুন দেওয়াল। সেই দেওয়াল লেখা কি আসলে তৃণমূল কংগ্রেস পড়তে পারছে? যেখানে লেখা, বুঝে গেছেন মমতা, শাহজাহানদের মতন মাফিয়াদের মাথায় তুলে তৃণমূল হারাতে চলেছে ক্ষমতা। তার জবাব বাংলার মানুষ চাই। প্রতিবেদন দেখবো 108 সেকেন্ডের, এবং তারপর 108 সেকেন্ড পরে আসবো যেখানে এই মুহূর্তে জবাব চাই বাংলার মঞ্চে রাজ্যপাল সিভি আনন্দ বোস থাকবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় থাকবেন, সন্ময় বন্দ্যোপাধ্যায় থাকবেন, দীপাঞ্জন চক্রবর্তী, সর্বরিদি থাকবেন বিজেপির তরফ থেকে, এবং আজিজুল দা থাকবেন অধ্যাপক। প্রত্যেকের কাছে যাব, কিন্তু তার আগে দেখে নি 108 সেকেন্ডের এই প্রতিবেদন। মানে রাত 12টা একটা সময় সবাই ঘুমিয়ে পড়েছিল, আমরা বাচ্চা নিয়ে আমাদেরকে ডেকে পাঠাতেন। রাত্রিরে মেয়েদেরকে নিয়ে মানে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতো, এরকম অনেক ঘরের মেয়ে বউদের নিয়ে এইভাবে মেয়েদের নিয়ে অত্যাচার করতো। ছোট ছোট বাচ্চা যারা এখনো মানে মুখে দুধের গ্যাস কাটেনি, 14-15 বছর বয়স ছেলেদেরকে নিয়ে এসে বাইকে চড়াচ্ছে, মদের বোতল তুলে দিচ্ছে, বন্দুক তুলে দিচ্ছে হাতে, চলো লড়াই করতে হবে। কোদালের বেড দিয়ে এইবার বাড়ি চলছে। হ্যাঁ, আমাদের আর কিছু করার নেই। আমরা তখন বাবারে মারে ছেড়ে দে, আমাদের বাড়ি ছেড়ে দে, তাও ছাড়বে।
দিনের পর দিন ধরে বর্বরচিত অত্যাচার দেখেছে সন্দেশখালী। শাহজাহান বাহিনীর বেলাগাম সন্ত্রাসের প্রতিবাদে পাল্টা প্রতিরোধের পাঁচিল তুলেছেন সন্দেশখালীর মা বোনেরা। তাঁদের গর্জনে বেসামাল শাসক শিবির। অন্যদিকে বাংলায় ভোট প্রচারে এসে প্রতিবারই নারী নির্যাতনের কথা তুলে ধরেছেন খোদ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। ये संदेशखाली में बहनों के साथ जो कुछ भी हुआ वो ऐसे ही माफिया राज का परिणाम है। ऐसे न जाने कितने संदेशखाली यहाँ अभी भी दबे पड़े हैं। जब जांच एजेंसी अपना काम करने आती है तो उन पर हमले किए जाते हैं और सरकार के लोग हमलावरों का साथ देते हैं। চারিদিক থেকে আক্রমণ ধেয়ে আসতেই গণ আন্দোলনকে কালিমালিপ্ত করার মরিয়া চেষ্টায় নেমেছে তৃণমূল নেতৃত্ব। সন্দেশখালী নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন, আসল তথ্য ফাঁস হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম এটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক। শুরু থেকেই সন্দেশখালীর লড়াইকে খাটো করে দেখাতে চেয়েছে শাসক দল। এনএসজি গেলে কুৎসিত ভাষায় তাদের আক্রমণ করা হোক, কি সিবিআই ইডির আধিকারিকদের বিরুদ্ধে শ্রোতাহানির অভিযোগ তোলা। সর্বশেষ রাজ্যপালকে নিয়ে উঠে পড়ে লেগেছে তৃণমূল। বেনজিরভাবে কালি ছেটানো হয়েছে রাজ্যপালের গায়ে। তৃণমূল কংগ্রেস এই সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে, তারাই লোকজন পাঠিয়েছে। সবাই জানে, আমরাও জানতাম এই লোকেরা গেছে, ওই জন্য এদের অ্যাটিচিউড এরকম। পুরো স্ক্রিপ্ট তৈরি করা ছিল। আর তৃণমূলই চেঁচাচ্ছে, বারে কারো টেনশন নেই, কারণ সবাই জানে এর ভিতরে কি আছে। তাহলে কি ভয় ধরেছে তৃণমূল নেতাদের মনে? সন্দেশখালী পতন ডেকে আনবে ঘাসফুল শিবিরের? মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে বুঝতে পারছেন যে আর কোনোভাবেই সন্দেশখালীর ড্যামেজ কন্ট্রোল করা যাচ্ছে না? এবার সে কারণে মিথ্যে অভিযোগ, এবার সে কারণে মিথ্যে মামলা, এবার সে কারণে একাধিকভাবে কুৎসা করাটা একটা নতুন অস্ত্র হিসেবে তৃণমূল কংগ্রেস দেখতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসকে বুঝতে পারছে যে আর কোনোভাবেই রক্ষা করা যাবে না এই সাম্রাজ্য যদি সন্দেশখালীর জন্য হাত জোড় করে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতা ক্ষমা না চায়। তৃণমূল কংগ্রেস কি বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেসের পতনের মূল হতে চলেছে সন্দেশখালী? আমরা বিতর্কে যাব, কিন্তু তার আগে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস, প্রাক্তন মুখ্য সচিব, দীর্ঘদিন ধরে আইএএস অফিসার হিসেবে কাজ করেছেন বিভিন্ন রাজ্যে। একাধারে কেরালায় যখন বাম সরকার ছিল তখন ক্যাবিনেট র্যাঙ্কের সেক্রেটারি হিসেবে কাজ করেছেন, এবং বিজেপি যখন ছিল তখনও কাজ করেছেন, কংগ্রেস যখন ছিল তখনও কাজ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ম্যান অফ ইনোভেশন আখ্যা পেয়েছিলেন। পশ্চিমবঙ্গে এসেছিলেন রাজ্যপাল হিসেবে। সন্দেশখালী থেকে শুরু করে যেখানেই যে নির্যাতন অত্যাচারের কথা শুনতে পেয়েছেন ছুটে গেছেন। রাজ্যপাল এই মুহূর্তে রিপাবলিক বাংলায়, জবাব চায় বাংলায় স্বাগত আপনাকে। আমি ময়ূক বলছি স্টুডিও থেকে। রাজ্যপাল, সরাসরি আমি আপনাকে জিজ্ঞেস করছি, মমতা বন্দ্যোপাধ্যায় তো সরাসরি ডিরেক্টলি স্যার প্রশ্ন তুলে দিয়েছেন, আপনি রাজভবনে বসে যা যা করছেন তারপর আপনার সন্দেশখালী নিয়ে কোনো কথা বলা সাজে না। কে ঠিক কে ভুল রাজ্যপাল? হু ইজ রাইট অ্যান্ড হু ইজ রং? মিস্টার গভর্নর, ইফ ইউ ক্যান সে। My relation with Mamata Banerjee was based on mutual respect. But from this moment, I'm lifting that respect. She doesn't deserve it. Any professional attack on me is welcome. Any political attack on me is welcome, not any personal attack on me. I try to guard the dignity of the office of governor. Mamata Banerjee, Chief Minister, is also entitled for dignity. Stop this personal attack on me, or I'll start it in my own way. Please stop it. The warning. আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যক্তিগত আক্রমণ আপনার বিরুদ্ধে করছে, এটা যদি তিনি বন্ধ না করেন এবার আপনি শুরু করবেন। মানে এটা খুব ইন্টারেস্টিং জায়গা বাংলার রাজনীতিতে এবার আমরা দেখতে পাচ্ছি। আনন্দবাবু, আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো কাজ করতে হবে, মানে আমি এটাই বুঝতে পারছি না, বাংলার মানুষ বুঝতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি রাজ্যের রাজ্যপাল। এটা একটা সাংবিধানিক যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়। ইটস আ ম্যাটার অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং।
আন্ডার দ্য অ্যাম্বেট অফ কনস্টিটিউশন আপনি রাজভবনে মন্ত্রীদের ঢোকা বন্ধ করে দিয়েছেন স্যার। ইউ হ্যাভ প্রহিবিটেড ব্যান্ড এন্ট্রি অফ মিনিস্টার চন্দ্রিমা ভট্টাচার্য। শুনছি আপনি রাজ্যের সরকারের কোনো প্রোগ্রামে যাবেন না, রাজ্য সরকারের প্রোগ্রামে, এমনকি রাজভবনে পুলিশের ঢোকাও আপনি বন্ধ করে দিচ্ছেন। এটা তো অনেকে বলছেন যে একনায়কতন্ত্র চলছে, তৃণমূল কংগ্রেস বলছে, আমি নামটা বলে দিচ্ছি, কলকাতা পুলিশও ঢুকতে পারবে না রাজভবনে স্যার। মিস্টার বোস। Yes, because if you read the constitution, there is immunity for the governor, not for Anand Bose. Police should know that. If the police does not know that, I have a duty to teach them, because I was also in the Indian Administrative Service. My only message to the police is, don't play with me. Don't play with me. Go by the rule. Go by the constitution. I have gone through the game, and I'll teach you if you refuse to learn. স্যার আমার ঠিক এই জায়গাতেই প্রশ্ন, আপনি রাজ্যপাল হিসেবে বা সিভি আনন্দ বোস, ব্যক্তি সিভি আনন্দ বোস হিসেবে অনেকগুলো কথা বলছেন, এবং তার মধ্যে থেকে একটা প্রধান কথা বলছেন আপনি যে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী স্যার, মানে আজকের একদিনের মুখ্যমন্ত্রী নয়, প্রায় 15 বছরের মুখ্যমন্ত্রী হবেন তিনি সংবিধান বোঝেন, তিনি এতদিন রাজনীতিতে আছেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, রেলমন্ত্রী ছিলেন, তিনি মুখ্যমন্ত্রী 3টে টার্মের, তিনি ওপেনলি এই কথাগুলো বলছেন। আপনার সতর্কবার্তা, আপনি বারবার অ্যাকশনের কথা বলেন স্যার, কিন্তু আপনার অ্যাকশন, সেই অ্যাকশন আমরা অন্তত খুব স্ট্রংলি নিতে দেখিনি, পার্ডন মাই ওয়ার্ড স্যার। কোথাও গিয়ে মনে হচ্ছে আপনার যে সতর্কবার্তা সেগুলো তো মানছেনই না মুখ্যমন্ত্রী। আপনি যাদের অ্যাপয়েন্টিং অথরিটি, না ভাইস চ্যান্সেলর, না মন্ত্রী, না মুখ্যমন্ত্রী, তারা কার্যত আপনাকে স্নাপ করে যাচ্ছে। প্রয়োজনে স্যার, প্রয়োজনে কি আপনি মুখ্যমন্ত্রীকেও রাজভবনে ঢোকা আটকাবেন, বন্ধ করবেন? প্রয়োজনে কি আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বয়কট করবেন? আজকে একদম ক্লিয়ার করে দিন বাংলার মানুষের সামনে, ইফ নিডেড আর ইউ গোয়িং টু ব্যান চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি অলসো ফ্রম এন্টারিং রাজভবন, from all the communications that have been made between you and the honorable chief minister, sir? Are you going to bar chief minister of West Bengal? If barring is required, I will bar. You will bar? Right after nobody is above law. Nobody. I mean business. I mean every word of what I say. But so far, there has been a good working relation between me and Mamata Banerjee. I wish it to continue because people want that to continue. I will try my level best to see that there is healthy relation between the CM and the governor. I will not do anything on the spur of the moment. There will be no knee-jerk reaction with me. But your question was, if that is required, there is no if. If law is to be enforced, I will enforce it. But also, high you think you are the law is above you. বাট স্যার আমার ঠিক এই জায়গাতেই লাস্ট প্রশ্ন, মানে রাজ্যের রাজ্যপাল পলিটিক্যাল ইস্যু হয়ে যাচ্ছে। নির্বাচনে পলিটিক্যাল ইস্যু কি হয়? রুটি কাপড়া মাকান। নির্বাচনে পলিটিক্যাল ইস্যু হয়তো বিভিন্ন সময় বিভিন্ন সম্প্রদায় বা কিছু মানুষ কিভাবে ভয়ে আতঙ্কে আছে সেটাও হতে পারে, কিন্তু রাজ্যের রাজ্যপাল বাংলার রাজনৈতিক এজেন্ডাতে চলে আসছেন। রাজনৈতিক মঞ্চ থেকে লাগাতার তো মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নগুলো করে চলেছেন, আপনাকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছেন। বাংলার একেবারে সাধারণ মানুষ যারা ব্লকে সাব ডিভিশনে থাকেন, নির্বাচনের সময় যদি তৃণমূলের সুপ্রিমো এই কথাগুলো বলেন, একটানা 100 বার যদি একটা কথা বলা হয়, তাহলে তো মানুষও বিশ্বাস করতে শুরু করবে। পিপল উইল থিঙ্ক দ্যাট ইউ আর সাম কাইন্ড অফ আ ডেভিল। মানুষ তো ভাবতে পারে স্যার যে আপনি একজন দানব, আপনি একজন শয়তান, আপনিই আসলে সমস্ত ভুল কাজগুলো করছেন এবং তৃণমূল কংগ্রেস ঠিক কাজ করছে। তৃণমূল কংগ্রেস আসলে সন্দেশখালীতে সব ঠিক করেছে, আপনি গিয়ে ভুলটা করেছেন। হুইচ ইজ রাইট, হুইচ ইজ রং স্যার? আপনার কি মনে হয় না আপনার আরো অ্যাগ্রেসিভলি কথা বলা উচিত এই সমস্ত ব্যাপারে? Political platform is different. That is not my platform. From the political platform, she is a much more experienced person in politics than me. They may use rhetoric. I just don't care. অনেক ধন্যবাদ সিভি আনন্দ বোস, রাজ্যের মাননীয় রাজ্যপাল। মানে খুব অদ্ভুতভাবে আমি প্রত্যেকের কাছে আসছি যারা এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের
বিজেপি প্রার্থী আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিই। সর্বরী মুখার্জি বিজেপি মুখপাত্র রয়েছেন, সন্ময় ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক, দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স এনএসজি কর্তা এবং আজিজুল বিশ্বাস রয়েছেন এই মুহূর্তে অধ্যাপক। আমি প্রত্যেকের কাছে যাব। শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন একবার শুনে নেব এবং তারপর বিতর্কটা শুরু করব। সন্দেশখালীর লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা, পীড়িতরা। পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছে এবং তৃণমূল দাবি করেছে যে 239টা জমি তারা ফেরত করিয়েছে। পুলিশ নিজে 3টে রেপ এবং মলেস্টেশনের এফআইআর ট্রিট করেছে। তাহলে সব কি মিথ্যা? এটা নির্বাচনে হারবে বলে এই জিনিস করেছে। আমি সন্ময়দাকে দিয়ে শুরু করছি, তারপরে দিদি আপনার কাছেও আসছি। সন্ময়দা, কোথাও গিয়ে মনে হচ্ছে ভয় বা আতঙ্কের নাম তৃণমূল কংগ্রেসের কাছে আসলে নরেন্দ্র মোদী নয়, জেপি নাড্ডা নয়, অমিত শাহ নয়, এমনকি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ নয়, ভয়ের নাম সন্দেশখালী। এবং সে কারণে যে কোনোভাবে ড্যামেজ কন্ট্রোল করা, যে কোনোভাবে মিথ্যে মামলা দেওয়া, কালি ছিটিয়ে দেওয়া, কিছু একটা করতেই হবে। না ময়ূক, একটা কথা বলি, বাংলার রাজনীতির সম্বন্ধে যারা ওয়াকিবহল তারা কিন্তু এটা জানেন যে মিথ্যে মামলা ইটস আ পার্ট অফ দ্য পলিটিক্যাল প্রসেস, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বিল্ড আপ করেছেন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 2020 সালের 20শে ডিসেম্বর পর্যন্ত কোনো মামলা ছিল না, তারপরে 45টা মামলা হয়েছে। যেদিন অর্জুন সিং বিজেপিতে গিয়ে বিজেপির নমিনেশন নিয়ে জিতেছিলেন, তারপর 141টা মামলা তার বিরুদ্ধে হয়েছিল। আবার পরবর্তীকালে যখন তিনি তৃণমূলে চলে গিয়েছেন, তার বিরুদ্ধে কোনো মামলা নেই। আমি নিজে ব্যক্তিগত কথা বলতে চাই না ময়ূক, কিন্তু আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে ভীষণ প্রাসঙ্গিক। আমাকে যারা চেনেন, আমি ময়ূক, আপনিও আমাকে অনেকদিন ধরে চেনেন, আমার বিরুদ্ধে রাজ্য সরকার মামলা করেছিল যে আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার পেছনে কারণ আমার নাকি টেররিস্ট ফান্ডিং আছে, আইএস জঙ্গিরা আমাকে, জামাতরা আমাকে টাকা পাঠায় এবং আমি তাদের কাছে টাকা পাঠাই। এটা কে বলেছিল? লালবাজার। মানে আই হ্যাভ দ্য ডকুমেন্টস উইথ মি, যেটা নিয়ে দীর্ঘদিন জাস্টিস রাজশেখর মান্তার ঘরে মামলা হয়েছিল। আমার একমাত্র একটা অ্যাকাউন্ট, যেটা দীর্ঘদিন একটি সংবাদপত্র প্রতিষ্ঠানে চাকরি করতে করতে মেনটেন করতাম ইনকাম ট্যাক্সের আওতায়, সেইখানে অভিযোগ জানানো হয়েছিল আমার বিরুদ্ধে যে আমি নাকি জঙ্গিদের ফান্ডিং করি, জঙ্গিরা আমাকে ফান্ডিং করে। ফলে আমি তো নিজে জানি ব্যাপারটা কোথায় কি, যে এই ফলস ফেক ন্যারেটিভগুলো তৈরি করে 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 মানুষের কাছে একটা পারসেপশন তৈরি করে রাখো। আমি নাম বলতে চাইছি না, গতকাল একজন প্রাক্তন আমলা যিনি নবান্নে দীর্ঘদিন কাজ করেছেন বলছেন, শর্মাবু মনে রাখবেন এই 20-25 দিন প্রচুর নতুন 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 স্টোরি কিন্তু বাংলার রাজনীতিতে তৈরি হবে এবং এটা খেয়াল রাখবেন, এমন এমন স্টোরি নির্বাচনটা চলে গেলে, রেজাল্ট বেরিয়ে গেলে সেই স্টোরিগুলো কিন্তু ধামাচাপা পড়ে যাবে। আজকে গভর্নর্স হাউসে যা হচ্ছে, আজকে সন্দেশখালী নিয়ে যা হচ্ছে, একটু কিন্তু মেলাতে চাইছি ব্যাপারটা তাই। আমার একটা অন্য জায়গায় প্রশ্ন দেখা দিচ্ছে, আমি সমস্ত কিছু ছেড়ে দিচ্ছি, বাংলার রাজনীতি কোন স্তরে নামবে, কতটা নিচে নামবে, এইটা কিন্তু আমাকে ভাবিয়েছে। বিশ্বাস করেন, আমি অন্য কিছু না, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, সিপিএম সব ছেড়ে দিন, রাজনীতির বাইরে ছেড়ে দিন, কিন্তু সর্বকালীন নিচতার নিচে নামবেন। কোনো মহিলা তাহলে রাজভবনে চাকরি করতে পারবেন না, সেরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। ভালো করে খেয়াল করে দেখুন, আমি একটা অন্য দিক থেকে অ্যাঙ্গেল নিয়ে চিন্তা করছি যে কোনো মহিলা রাজভবনে প্রবেশ করলে তিনি সন্দেহের তীরে পৌঁছবেন। কেন এইসব হচ্ছে, কেন করছেন এইগুলো? এবং এই পরিস্থিতিটা যদি বেশি দিন চলে, আপনি ভালো করে ভাবুন তো, একজন রাজ্যপাল ভাবছেন, সিবি আনন্দ বোস বলছেন যে আমি প্রয়োজনের রাজ্যের মুখ্যমন্ত্রীরও ঢোকাটা বন্ধ করবো, ইফ আই এম নট রং। একদম। এবং আমার অবাক লাগছে সন্ময় বন্দ্যোপাধ্যায়, আপনি রাজ্যপালের বোধহয় সবচেয়ে বড় সমালোচক। আমি রাজ্যপালের অনেক কাজের সমালোচক, কিন্তু আমি বলছি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে ঘটনাটা ঘটছে, আমি 3টে সিকোয়েন্স পরপর বলে দিই ময়ূক, আপনি মিলিয়ে নিন। এক, প্রধানমন্ত্রী যেদিনকে রাত্রি যাপন করবেন সেই দিন তার 3 ঘন্টা আগে ভদ্রমহিলা অভিযোগ জানালেন। খেয়াল করে দেখুন, আপনি সিকোয়েন্সটা চিন্তা করে দেখুন। এক, দ্বিতীয়ত হচ্ছে রাজ্যপালের তরফে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে আমি তো তার সর্বোচ্চ সমালোচক, অস্বীকার করে লাভ নেই, তার একাধিক অ্যাক্টিভিটির ব্যাপারে আমি আমার সোশ্যাল মিডিয়াতে বারবার লিখেছি, বলেছি, আপনিও জানেন ময়ূক, আমি সেটা নিয়ে যাচ্ছি না আলোচনা। কিন্তু ভুল যে জায়গাটা, যে একজন রাজ্যপাল তিনি প্রধানমন্ত্রী আসবেন আমার আবাসস্থলে, আমি যেখানে থাকি, 3 ঘন্টা আগে আমার একজন মহিলার শ্লীলতাহানি আমি করলাম।
এটা যুক্তিতে কিন্তু মেলানো যাচ্ছে না। আমি ভালো করে খেয়াল করে দিন। মানে এটা 1 নম্বর যুক্তি। 2 নম্বর যুক্তি, সামনে 5টা পর্বের নির্বাচন রয়েছে এবং সেটা মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গ। যারা সামান্য মানে রাজনীতির আমরা কারবার করি বা চর্চা করি, আমরা জানি যে উত্তরবঙ্গে যে 6টা আসনে নির্বাচন রয়েছে 2টো দফায়, সেই 2টো দফায় নির্বাচনে শাসক দলের কিন্তু খুব বেশি আশার জায়গা নেই, একদমই আশার জায়গা নেই। যারা রাজনীতি চর্চা করেন তাঁরাও জানেন, এবং যার জন্য আপনারা দেখেছেন যে নির্বাচন যেদিন হয়েছে সেদিনই বিজয় মিছিল বার করে একটা মেসেজ পৌঁছানোর চেষ্টা করেছি, আমরা হারিনি। ফলে খুব ক্রিটিক্যাল হচ্ছে, কিন্তু ভালো করে খেয়াল করবেন, এই 36টা বিধানসভা লোকসভা নির্বাচন যেটা দক্ষিণবঙ্গ এবং মধ্যবঙ্গে হচ্ছে, এবং এই সময় দাঁড়িয়ে স্টোরিগুলোকে বিল্ড আপ করা হচ্ছে। কখনো পুরোটা বলছেন যে এটা চিত্র, আপনি দেখেছেন তৃণমূল কংগ্রেসের একজন মুখপত্রের অলিক কুনাট্যরঙ্গ দেখেছেন, কখনো মানে সাংসদকে বলছেন তিনি এর পিয়ন, কখনো বলছেন তাকে তার সম্বন্ধে মন্তব্য করছেন কুইজ মাস্টার, সেই সব করে আজকে আবার গান গাইছেন, গতকালও গান গাইছেন, আজকে গান গাইছেন। আসলে মিডিয়া টাইম, ময়ূরকে আপনি আমার থেকে 10 গুণ ভালো জানেন যে আমরা যারা রাজনীতিবিদরা এই মিডিয়া টাইমটাকে অকুপাই করে রাখার একটা খেলা খেলেন। আমি আরেকটা ছোট্ট কথা বলবো, আমি এখানে বলবো, আচ্ছা বলুন তো, নৌসাদ সিদ্দিকী ক্যারেক্টারটা নিশ্চয়ই আপনাদের চ্যানেলে বহুবার এসেছে। নৌসাদ সিদ্দিকীর পেছনে একজন ভদ্রমহিলাকে লেলিয়ে দেওয়া হয়েছিল, মনে আছে? সেই ভদ্রমহিলা এখন কোথায়, খুঁজে বার করুন তো আপনি। নৌসাদ সিদ্দিকীর সেই ভদ্রমহিলা কোথায়? ছেড়ে দিন সেটা। প্রাক্তন বিচারপতি সুপ্রিম কোর্টে অশোক গাঙ্গুলি, তার পেছনে একজন ভদ্রমহিলাকে লেলিয়ে দেওয়া হয়েছিল, মনে আছে? সেই ভদ্রমহিলা কোথায়, খোঁজ করুন। ভূভারতে পাবেন না, সারা পৃথিবীতে পাবেন না, ঠিক ঠিক হারিয়ে গেছে কিন্তু সমস্ত চিত্রটা। কিন্তু হিউম্যান রাইটস এর প্রধান থেকে শেষ পর্যন্ত অশোক গাঙ্গুলিকে সরানো গেছে। এটাই হচ্ছে আজিজুলদা বাংলায়, মানে এই যে সন্ময় বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন বা মাননীয় রাজ্যপালও যে কথাটা বললেন, এর পরেও কি আপনার মনে হয় মানে কোথাও গিয়ে কি আপনাদের নার্ভাস ব্রেকডাউন হচ্ছে যে আপনারা হাঁটতে চলেছেন সন্দেশখালী? এটা ঠিক, যারা শেখ শাহজাহানকে ডিফেন্ড করে, যারা না তৃণমূল, আপনি কাকে, নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলেন, আপনি নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলেন কেন? আপনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ কেন বলবেন? রেখা পাত্র, তাকে আমরা লক্ষ লক্ষ ভোটে জিতিয়ে দেব। দেখেছো মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলতে? আপনি তো সন্দেশখালীর মায়েদেরকেও জিন্দাবাদের দিকে নিয়ে নেন না কেন? আমি জানি আপনি ডিফেন্ড করার ক্ষেত্রে দাঁড়িয়ে বাংলার মানুষের এখন একটা সমস্যা হচ্ছে। আচ্ছা বলি, একটা কথা বলি, আজিজুল্লাহকে আমি যতটুকু চিনি অধ্যাপক হিসেবে, তিনি কিন্তু কখনো এই ধরনের নিচতাকে প্রশ্রয় দেবেন না, ফলে তাকে আমি বলি কারোর দাও একদম বলি, আমাকে অবাধে বলতে দাও, আমি বলি। দেখো থ্যাংক ইউ দাদা, অবাধে যে রিগিং বা ভোট লুট না করে আপনি বলতে চান, বলুন প্লিজ। দেখো নোংরামি হচ্ছে মনে হচ্ছে না আপনার? দেখো আমি খুব সেনসিটিভ মানুষ, না নোংরামি হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে। আমি সন্ময়দার সাথে বহুদিন আমি প্যানেল করেছি বিভিন্ন চ্যানেলে। একটা জিনিস আমি বিশ্বাস করি যে সত্যি কথাটা বলার মতো সাহস এবং নিজের প্রতি যে অ্যাকাউন্টেবিলিটি সেটা সন্ময়দার আছে, এবং আমি মনে করি আমারও আছে। আমি যে কথাটা বলছি এবার শোনো, কিছু কিছু বিষয় নিয়ে না রাজনীতির ঊর্ধ্বে নিজের অবস্থানটা নিতে হয়। যেমন নারী নির্যাতন বা নারীর শ্লীলতাহানি, এই জায়গায় যে সন্দেশখালীতে নারী নির্যাতন হয়েছে, নারীর প্রতি অবমাননা হয়েছে, শ্লীলতাহানি হয়েছে, এটা তো ঘটনা এবং সেটা নিন্দাজনক, এবং এর সঙ্গে যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। এবং আমার মনে হয় কি প্রত্যেকটা রাজনৈতিক দল নারীর প্রশ্নে, নারী কোথাও নির্যাতিত হচ্ছে তার প্রশ্নে দল মত সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে তার অবস্থান থাকা দরকার। যেমন করে এই ধরো ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় সন্দেশখালীর ঘটনা নিয়ে তারা একটা রাজনৈতিক ইস্যু তৈরি করেছে, রাজনৈতিক রুটি শাখার কাজ করছে। আমি বলি না সন্দেশখালীতে আমি এই কথাই বলবো, সন্দেশখালীতে তো তৃণমূল কংগ্রেসের দেন, আমি কারোর পক্ষে বলছি না, পাশাপাশি গোটা স্যার না আজিজুলদা পক্ষ নিন, আপনি শেখ শাহজাহানের পক্ষে না, আপনারা এনআইএ এনএসডির পক্ষে, আপনারা রেখা পাত্রদের পক্ষে না, আমি রেখা পাত্রের পক্ষে নয়, আমি নারীর পক্ষে বলছি। আরে নারী রেখা পাত্র কি বলছেন আপনি? আরে এই কারণে আমি বলছি বিগত এক বছরে আমাদের রাজ্যেই শুধু নয় মণিপুরে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে,
এবং আমরা কত টাকা ফ্লাইট ফেয়ার কত টাকা? রামরাজ্য সন্দেশখালী থেকে মণিপুরে এই 10 সেকেন্ডের মধ্যে চলে যাওয়ার ফ্লাইট ফেয়ার কত? রামরাজ্য উত্তরপ্রদেশের উন্নয়ন। দেখুন প্রবলেমটা কি বলুন তো, আপনারা পক্ষ নেবেন না, আপনারা বুদ্ধিজীবী বা সুশীল সমাজ বা আপনারা তথাকথিত যারা পড়াশোনা জানা মানুষজন আমাদের বাংলায় আছেন তারা পক্ষ নেবেন না। তাদের বলতে আপত্তি যে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করছেন, ভুল করলে মমতা বন্দ্যোপাধ্যায়কে গদি ছাড়তে হবে। একটা ছোট এডিশন একটা ছোট্ট এডিশন আমি একটা বলিনি, একটা ছোট্ট এডিশন আপনি বলেন করে বলতে না আপনি বলবেন আপনি বলবেন আপনি বলবেন ঠিক কথা, রিকোয়েস্ট করব ঠিক কথা, শেখ শাহজাহান ঠিক সব একসাথে ক্রনিক্যালি বলতে হবে, কারণ ডিফেন্ড করতে হবে শেখ শাহজাহান, ব্যালেন্স করতে হবে। ছোট করে আমার এখানে খুব ছোট্ট একটা এডিশন আছে, সেটা হচ্ছে খারাপটাকে আমি ইনস্ট্যান্স হিসেবে তৈরি রাখবো কেন? একদম যদি মণিপুর খারাপ হয় তাহলে তার সঙ্গে আমি তুলনা করব কেন? ভালো জায়গাটার সঙ্গে তুলনা করব না। রাজ্যের নাম তো বাংলা। একটা রাজনৈতিক একটা দ্বিতীয় কথা আপনার রাজনৈতিক দল যদি সন্দেশখালী নিয়ে আন্দোলন করতে পারে তাহলে মণিপুরের ক্ষেত্রে অবস্থান নিতে পারে না। আমার একটা আপনার বীরভূষণের ক্ষেত্রে অবস্থান নিতে পারে না, একটা কথার আমি বা উন্নাও হাতরাসের ক্ষেত্রে বিজেপি কেন তার অবস্থান নিতে পারে না? আমার এটাই প্রশ্ন। আপনার একটা কথার আমি অপোজ করছি, আপনার অনেকগুলো কথা মেনে নিয়েও আমি অপোজ করছি। সেটা হচ্ছে আপনি বললেন ভারতীয় জনতা পার্টিকে এটা ইস্যু করছে, আর ইস্যু তো ছিল, এটা ঘটনা তো বছরের পর বছর হতো। এবার রাজনৈতিক দলের কাজ কি সেই ইস্যুটাকে মানুষের কাছে নিয়ে যাওয়া? বিজেপি যদি আজিজুল বিশ্বাস সিঙ্গুরকে কারা ইস্যু করেছে, আজিজুল বিশ্বাস নেতাকে কারা ইস্যু করেছে, ইন্টারেস্টিং ন্যানো গাড়ি ইস্যু করেছিলেন ন্যানো গাড়ি মনে পড়ছে, এই যে শুভেন্দু অধিকারী। আবার এই সন্দেশখালীকে ইস্যু করেছে, অন্যতম নায়ক হচ্ছেন এই শুভেন্দু অধিকারী। তার মানে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করে দিতে পারে। ব্যাপার তো এটাই না। শুভেন্দু অধিকারী তার মানে কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী? না না না, তিনি মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কিছু নেই। ভারতবর্ষের রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক, অন্যতম নিয়ন্ত্রক সর্বরীতি। না আমি যেটা বলবো একটু বলেনি না, আমি শেষ করি তাহলে তার বলতেই পারবো না। দিদি বলার আগে দেখি ছোট করে। ভারতীয় জনতা পার্টির কথা বলবো, সর্বভারতীয় রাজনৈতিক দল এবং পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল, ভারতবর্ষের শাসক, তার অবস্থান আরো উদার হবে। এবং আমি বলবো শুধু সন্দেশখালী কেন, ভারতবর্ষের যেখানে যেখানে নারীদের প্রতি অবমাননা হচ্ছে, শাসক পক্ষ এবং রাজনৈতিক দল হিসেবে বিজেপি তার অবস্থান স্পষ্ট করুক। বেশ বেশ সর্বরীতি। সেদিনে শাসকের চোখে চোখ রেখেছিল নন্দীগ্রামের জনতা। সেই লড়াইয়ে করে ভর ক্ষমতায় এসেছিলেন মমতা, কিন্তু অহংকার হাতিয়ার, মিথ্যে সততা, তাই এসেছে সময় আজ যারা ধর্ষিতা, লাঞ্ছিতা, নির্যাতিতা, নিপীড়িতা, কালের হাত ধরে তারাই নেবে কেড়ে দুর্বিনীতা মমতার ক্ষমতা। এটা তৃণমূলের মতন ভালো আর কেউ বুঝছে না। কখনো কখনো বুদ্ধিজীবীদের আড়ে দাঁড়িয়ে কেউ প্রতিবাদ করছেন বটে, কিন্তু খুব ভালো করে গোটা পশ্চিমবাংলার মানুষ এবং তৃণমূল কংগ্রেসের যারা ছোট বড় চারানা আটানা 10 পয়সার নেতৃত্ব কিংবা কর্মী, তারা খুব ভালো করে জানে পায়ের তলার মাটি সরে যাচ্ছে। কারণ আজকেই দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী চাকদাতে দাঁড়িয়ে তিনি নানাবিধ কথার মধ্যে বলছেন বিজেপি কথা রাখে না, আমি যা কথা দিই কথা রাখি। তা সেই কথা রাখার মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন পশ্চিমবাংলাকে লন্ডন বানাবেন, পরিষেবায় ভাগার। সেই মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বলেছিলেন কোটি হাতে কাজ কোটি পেটে ভাত দেব, বলে কোটি হাতের কাজ কেড়ে নিয়েছেন, কেড়ে নেবার কথাটা উনি রেখেছেন। কোটি পেটে ভাত দেব বলে কোটি পেটের ভাত রেশন দুর্নীতির মাধ্যমে কেড়ে নিয়েছেন, সেই কথা উনি রেখেছেন। এখন আমাদের কথা হচ্ছে রাজ্য জুড়ে উন্নয়ন উন্নয়ন যে কথা উনি বলেন, তাতে আমরা দেখেছি উন্নয়নের নাম করে কিছু মানুষের পকেট ভরে, কিছু মানুষের ছাদ ওড়ে। এখন আমরা কি করব? কোর্টের দুয়ারে সরকার, কোর্টের দুয়ারে সরকারের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আবেদন মাননীয়া, রুদালিটা না করে, একদম রুদালি না করে কোর্টে একটা মামলা ঠুকুন না, দেখি
যে এই আয় ব্যয়ের হিসাব, এই পেয়েছি, এই খরচা হয়েছে, দেখি না একটা কোর্টে হিসেব হোক না। কিন্তু বাংলায় এই যে মিথ্যা মামলাগুলো দিদি, একের পর এক মিথ্যা মামলা, এটা একটা মানে সাংবাদিক হোক, আমাদের প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মামলা হাইকোর্টে গিয়ে। আমি একজন মহিলা ময়ূক, আমি একজন মহিলা, 2023 সালের 4 ফেব্রুয়ারি আমাকে বাড়িতে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যায় যাদবপুর থানা, এবং আমি গিয়ে যখন দেখি নানাবিধ কেসের মধ্যে একটা কেস রয়েছে মলেস্টেশনের। আমি একজন শিল্পী, একজন রাজনৈতিক কর্মী সর্বরী মুখার্জি, তার বিরুদ্ধে মলেস্টেশনের কেস দিয়েছে যাদবপুর থানা। এই জায়গাটাতেই আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যেতে চাই, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা। দীপাঞ্জন চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস আসলে যেন তেন প্রকরণে বুঝতে পারছে যে এই সন্দেশখালি, এটা যদি সন্দেশখালি হয়, সন্দেশখালির ইস্যুটাকে পেছনে নিয়ে এসে অন্য যে কোনো টম, ডিক, হ্যারি, রাম, শ্যাম, যদু, মধু, যে কোনো ইস্যুকে সামনে আনতে হবে। কারণ সন্দেশখালি তৃণমূল কংগ্রেস গোটা দলটাকে ভেঙে দিচ্ছে, কালিমালিপ্ত করে দিচ্ছে, হয়তো বরবাদ করে দিচ্ছে। কি বলবেন? দেখো তোমার রিপাবলিক চ্যানেল লক্ষ লক্ষ লোক দেখছেন। আমি মানুষকে একটা কতগুলো কথা, খুব ইম্পর্টেন্ট কথা মনে করিয়ে দিতে চাই। 1932 অবিভক্ত জার্মানিতে হিটলারের যে নাজি পার্টি, যারা কুখ্যাত গণহত্যার জন্য লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, সেই নাজি পার্টি পরপর দুটো নির্বাচনে হেরে যায়। 1933-এ বিধানসভা, যেটা ওদের জার্মানি রাইখস্ট্যাগ, সেখানে আগুন লাগে এবং লোকে বলে, এবং ঘটনা এটা হিটলার করিয়েছিল ওই আগুনের ঘটনা, এবং সেই সুযোগে মানুষের আবেগকে কাজে নিয়ে সমস্ত বিরোধীদের দলিত করে দিয়েছিল। এবং শুধু তাই নয়, লক্ষ লক্ষ 50 লক্ষ ইহুদিকে ধ্বংস করে দিয়েছিল, সারা পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়েছিল। তারপর 45 সালে, 44-45 সালে হিটলারের পরিণতি সারা পৃথিবী জানে, ইতিহাসে রয়েছে। বাংলায় যে এই লেডি হিটলার, তুমি 1992-এ দেখো, ক্ষমতায় আসার জন্য যখন যা পেরেছেন করেছেন, যেটা সন্ময়বাবু বলছিলেন। 1992-তে সেই মনে আছে ফেলিনি বসাক, এই 2019-এ ফেলিনি বসাকের মায়ের ইন্টারভিউ দেখেছি টেলিগ্রাফে, যে সেদিনের পর মমতার ঘুরেও আসেনি আমাদের কাছে। তারপর দেখো চম্পলা সর্দার, তাপসী মালিক, একটু আগে সন্ময়দা বললেন জাস্টিস অশোক গাঙ্গুলি, নওশাদ সিদ্দিকী, কাকে ছাড়ছে? সন্ময়দাদের তো ছেড়ে দাও। আমি একজন প্রাক্তন সেনানী, এনএসজি অফিসার, রয়্যাল অফিসার, আমার বিরুদ্ধে কতগুলো মামলা দিয়ে বসিয়ে রেখেছে, তাতে অবশ্য কিছু আসে যায় না। আর ওই দলদাস পুলিশের ক্ষমতা নেই আমাকে ডেকে পাঠাবে, যেদিন ডাকবে সেদিন আমি জবাব দেবো আদালত। না, এটা হচ্ছে ভয়ঙ্কর। এ যা ইচ্ছা তাই করতে পারে, কারণ পরিষ্কার এর শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত যাচ্ছে। বুঝতে পেরেছে যে উত্তরবঙ্গে আমরা সাফ হয়ে গেছি, বাকি মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গ আমাদের খুঁজে পাওয়া যাবে না। আর সন্দেশখালি কিন্তু একটা মনে আছে সে বিখ্যাত গল্প পদি পিসির গর্বী বাক্স, এখানে এই ঠগি পিসির কালো বাক্স থেকে অনেক কিছু বেরোবে, যেটা আমি আজকেই এই সন্ময়দার বাংলার বার্তায় আজকে সকালেই বলেছি, যে সাধু সাবধান, 1 জুনের আগে আরো অনেক কিছু বেরোবে। এভরিডে একটা ফেক ভিডিও বেরোবে, স্ক্যাম বেরোবে, বড় বড় লোকদের, কাদের বিরুদ্ধে না, শুভেন্দুবাবুকেও ফাঁসানোর চেষ্টা করেছে, এনিবডি অ্যান্ড এভরিবডি। কিন্তু সমস্যাটা কোথায় জানো? মানুষ আর চুপ করেনি, মানুষ জেগে উঠছে। যত মানুষের গলা দাবানোর চেষ্টা করবে, মানুষ তার জবাব ইভিএম এ দেবে, আর দেবেই। একদম একদম। এবং তার পাশাপাশি আমাদের সঙ্গে এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় রয়েছেন। অভিজিৎ বাবু, অনেক অনেক স্বাগত আপনাকে। আমার একটাই প্রশ্ন আপনাকে, তৃণমূলের ভয়ের নাম কি সন্দেশখালি? যে দলের উত্থান নন্দীগ্রাম থেকে, আপনি যেখানে আজ ভোটে দাঁড়িয়েছেন সেই তার মধ্যেই নন্দীগ্রাম রয়েছে, সেই দলের পতন কি হবে সন্দেশখালি? এবং সে কারণেই যারাই সমালোচনা করছে সন্দেশখালি নিয়ে, তৃণমূল কংগ্রেসকে নিয়ে কেস দাও, কালি চিটিয়ে দাও, এমন কিছু বলে দাও যার জন্য তাকে মনে হয় যে সে পার্টিজান। আপনি যাচ্ছিলেন, আপনাকে বলে দেওয়া যে আপনি একটা দলের জন্য বোধহয় এই গোটা রায়গুলো দিয়েছিলেন। কোথাও মনে হচ্ছে যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে, আতঙ্কে আছে যে এটাই পতনের মূল। অভিজিৎ বাবু। সন্দেশখালি নিঃসন্দেহে একটা বড় ইস্যু, কারণ এখান থেকে দেখা গেছে যে এই মহিলা মুখ্যমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী বলে নিজেকে দাবি করেন, সেই মমতা ব্যানার্জি মহিলাদের জন্যে আদৌ কোনো
চিন্তিত নন। ওখানকার মহিলাদের যেভাবে অপমান করা হয়েছে, অবমাননা করা হয়েছে, তাদেরকে যেভাবে মডেস্টি আউটরেজ করা হয়েছে, তার কোনো প্রতিবাদ তিনি করেননি। উল্টে বলেছেন শাহজাহান কী করেছে, তার ভাইপোও সে একই কথা বলেছে। এই থেকে তৃণমূলের মনটা বোঝা যায় যে তারা মহিলাদের জন্য যে কথাগুলো বলে সবই হচ্ছে দেখানো কথা এবং কুমিরের কান্না। আর সন্দেশখালীতে অনেক লোককে কেস দেওয়া হচ্ছে তার কারণ যাতে তারা সাক্ষী টাক্ষী না হয়, সেই জন্যে তারা নিশ্চয়ই অনেক ফ্যাক্ট জানে যেগুলো প্রকাশ্যে সাক্ষী হিসেবে দিলে তৃণমূলের বিপদ হবে, সেই জন্য চেপে দেওয়ার চেষ্টা চলছে। তবে সেটা শেষ পর্যন্ত পারবে না। অভিজিৎ বাবু ঠিক এই জায়গাতেই আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে বুঝতে পারছে জল মাথার উপর দিয়ে যাচ্ছে, রাজনীতিটা এমন একটা ইকোসিস্টেম যে ইকোসিস্টেমে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে এটা লড়াইটা হয়ে গেছে মাফিয়া বনাম তৃণমূল কংগ্রেসের, মাফিয়া রাজ বনাম তৃণমূল কংগ্রেস বনাম সাধারণ মানুষের, মাফিয়া রাজ একদিকে এবং সাধারণ মানুষের লড়াই একদিকে। আর শাক দিয়ে বোধহয় মাছ ঢাকা যাচ্ছে না, তৃণমূল কংগ্রেসকে বুঝতে পারছে এবং সে কারণেই দুর্নীতি আর মাফিয়া রাজকে আড়াল করার চেষ্টা হচ্ছে। দুর্নীতি এবার বড় ইস্যু, এবার বিগেস্ট ইস্যু। অভিজিৎ বাবু, হ্যাঁ, দুর্নীতি সবচেয়ে বড় ইস্যু না হলেও আর একটা বিরাট ইস্যু, এবং মমতা ব্যানার্জি এই দুর্নীতিতে ক্রমশ যে জড়িয়ে আছেন সেটা প্রকাশ পেয়ে যাচ্ছে, ক্রমশ প্রকাশ পাচ্ছে যে তিনি এই দুর্নীতিতে জড়িত। সেদিন কুণাল ঘোষ কি বলেছেন যে আমাদের দল 2021 থেকেই জানতো যে চাকরি বিক্রি হচ্ছে। তো আমি তো যখন আদালতে ছিলাম, জজ হিসেবে ছিলাম 2022-এ আমি ধরেছিলাম, তো তারও 1 বছর আগে থেকে, এমনকি ভোটের আগে থেকে এটা নাকি তৃণমূল কংগ্রেস জানতো। এটার কোনো বিরোধিতা আজ পর্যন্ত আমরা পাইনি। এই যে বক্তব্য কুণাল ঘোষের পাইনি, এই কারণে নিশ্চয়ই কুণাল ঘোষের হাতে সেরকম ডকুমেন্ট আছে বা প্রমাণ আছে যেটা উনি পেশ করে দিতে পারেন জনসমক্ষে, সেই জন্যই হয়তো পাইনি। কিন্তু এই কথার পর এবং এই কথার দাবি, এই কথার প্রতিবাদ না হওয়ার পর যেটা পড়ে থাকে সেটা হচ্ছে তৃণমূলের সবাই, মানে মাথারা সবাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত, বুঝলেন? বেশ বেশ বেশ, অনেক ধন্যবাদ। আপনি প্রচারের মাঝে জবাব চাই বাংলার, রিপাবলিক বাংলাকে যে সময় দিলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অভিজিৎ গাঙ্গুলি ছিলেন। আমি প্রত্যেকের থেকে ছোট ছোট করে একটু প্রতিক্রিয়া নিয়ে নেবো, সর্বরীতি 30 সেকেন্ড। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সন্দেশখালীর মেয়ে বোনেরা ভালো আছে, তাই সন্দেশখালীর মেয়ে বোনেরা জিজ্ঞেস করছেন কেমন ভালো আছি দিদি, কেমন ভালো আছি দিদি, জানতে চাইছে নির্যাতিতা। স্বামী শ্বশুরের ভিটেতে থেকেও আমরা শাহজাহানের রক্ষিতা, দিদি কেমন ভালো আছি। উত্তর দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বারংবার বলেন বাংলা তার মেয়েকে চায়। কোন মেয়েকে চাইলো বাংলা? সন্দেশখালীর সেই মা বোনেরা প্রশ্ন করছে গোটা পশ্চিমবঙ্গের লড়াকু মহিলারা, যারা তাকিয়ে তাকিয়ে দেখেছে দিনের পর দিন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ওরা মুখ ঢেকে আছে কেন, ওরা বিজেপি, ওরা আরএসএস। ঠিক আমি সন্ময়দা আপনার কাছে যাব। সন্ময়দা, এটা তো বাস্তব যে রাজ্য পুলিশ তারা নিজেরা গর্ব অনুভব না করলেও তৃণমূল কংগ্রেস গর্ব অনুভব করে যে দেখো আমরা শেখ শাহজাহানকে ধরেছি, দেখো আমরা এতগুলো ক্যাম্প খুলে কমপ্লেন নিয়েছি, দেখো আমরা শিবু হাজরাকে ধরি। এখন কি হলো যে শেখ শাহজাহান থেকে শুরু করে সবকিছু মিথ্যা হয়ে গেল এবং বাকিটা পুরোটা নাকি ষড়যন্ত্র? না, এই ষড়যন্ত্রের তত্ত্বের কাহিনী তো বারবার আমরা আলোচনা করছি। ষড়যন্ত্রের তত্ত্বটা উনি তৈরি করেন, মানে পা মচকে গেলে পা ভেঙে যায়, হেলিকপ্টারে আচমকা ল্যান্ডিং করলে হেলিকপ্টারে 30 সেকেন্ডের মধ্যে ক্র্যাশ হয়ে যেতে পারতো। সেসব তত্ত্ব আমরা দিনের পর দিন শুনেছি। আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আর সত্যি কথা এক্সপেক্ট করি না। যেমন একটা তথ্য আমি এখানে আজকে দিতে চাই সন্দেশখালী নিয়ে, যে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সবাই নিয়ম করে বলছেন 1-8টা ঘটনা ঘটেছিল, আমরা পুলিশকে দিয়ে ব্যাপারটা মিটিয়ে দিয়েছি, অথচ এভিডেন্স বলছে 239টা জমি এখনো পর্যন্ত ফেরত দিতে বাধ্য হয়েছেন। আমি লাস্ট একটা কথা বলে শেষ করবো। সাম্প্রতিককালে কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিসের ঘরে একটা শুনানি চলছিল, সেখানে সিবিআই রিপোর্ট দিয়েছে যে আমরা জমি সংক্রান্ত ব্যাপারে যা রিপোর্ট চাইছি ভূমি রাজস্ব দপ্তর দিতে চাইছে না কিছুতেই।
তখন প্রধান বিচারপতি অবজারভেশনে বলেছেন 7 দিনের মধ্যে এখন থেকে দিতে হবে। আমি আশা করব যে ভূমি রাজস্ব দপ্তর এটা মেনটেন করবে। কোন ভূমি রাজস্ব দপ্তর? মেনটেন বাই দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। বাংলার মানুষ এবার কিন্তু দেখতে পাচ্ছে খুব নোংরা একটা জায়গায় চলে যাচ্ছে, ন্যাস্টি পলিটিক্স যেটাকে বলে, পলিউটেড ট্রিক্স। রাজা রামমোহন রায় বিদ্যাসাগরের বাংলায় শাহজাহানের বাংলায় পরিণত করলেন, যে বাংলায় নারী মুখ্যমন্ত্রী, এবং যে মুখ্যমন্ত্রী বাংলায় নারীদের জন্য লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে রূপশ্রী, কন্যাশ্রী, নানান রকমের সামাজিক, আচ্ছা এই ভদ্রতাটা রাখুন, অন্ততপক্ষে আপনাদের বলার ক্ষেত্রে আমি কিছু বলিনি। সামাজিক ন্যায় কল্যাণ খাতে যেখানে যে সমস্ত প্রকল্প আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মান পেয়েছে, সেই বাংলায় সন্দেশখালীর মতো জায়গায় নারীদের উপর নির্যাতন সত্যি এটা দুঃখজনক এবং তার পাশাপাশি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বলছেন, শুভেন্দু অধিকারীর যে সভা মঞ্চ সেখানে আমরা যাব, কিন্তু তার আগে বাংলার মানুষকে এই মুহূর্তে জানিয়ে দিতে চাই 1 ঘন্টায় প্রায় 48,000 মানুষ জবাব চায় বাংলাতে একেবারে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। 48,000 মানুষ তারা ভোটদান করেছেন। আমি প্রশ্ন করেছিলাম, ক্ষমতা যাচ্ছে ক্ষমতা আজ পাচ্ছেন মমতা? ফেসবুকে এই মুহূর্তে 89% মানুষ বলছেন হ্যাঁ আজ পাচ্ছে তৃণমূল কংগ্রেস, ক্ষমতা যাচ্ছে, তাই জন্য আরো বেশি করে আগ্রাসী হয়ে যাচ্ছে। ইউটিউবে এই মুহূর্তে দেখে দেবো কত শতাংশ মানুষ ইউটিউবে আপনারা অংশগ্রহণ করেছেন ময়ূকের সঙ্গে। 91% মানুষ ইউটিউবে হ্যাঁ, 91% মানুষ হ্যাঁ এবং 9% মানুষ না। এক্স স্যান্ডেলে এই মুহূর্তে দেখে নিতে চাই, এক্স স্যান্ডেলে কত শতাংশ মানুষ দেখছেন এবং বলছেন 88% মানুষ বলছেন ক্ষমতা যাচ্ছে বলেই এত আগ্রাসী হচ্ছে তৃণমূল কংগ্রেস। এটা আপনাদের প্রশ্ন, এটা আপনাদের উত্তর, এবং এই প্রশ্ন উত্তরটা আপনাদের জন্যই আমি রেখে দিলাম। এবার সরাসরি চলে যাচ্ছি শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা, তিনি এই মুহূর্তে বক্তব্য রাখছেন। কোথায় রাখছেন একদম সরাসরি দেখে নিন। গোটা কত পুলিশ আর প্রশাসনের লোক আছে, নিচের তলা না উপরতলা। বিজেপির মিছিল গেলে মসজিদের সামনে পুলিশ দাঁড় করায়, মুসলমান পাড়ার সামনে র্যাব দাঁড় করে। কেন ভাই? বিজেপিতে মুসলমান নেই? এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি কে করেছে? ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। আপনারাই সাম্প্রদায়িকতা করছেন। বিশ্ব নবী দিবসের মিছিল হয়, মহরমের মিছিল হয়, আমাদের লোকরা কোনদিন সনাতনীরা তো একটা খারাপ কথা বলে না, দেখে নমস্কার করে। আপনাদেরকে মমতা ব্যানার্জি বিপথে চালিত করছেন। মমতা ব্যানার্জি বলছেন রামনবমী দাঙ্গা দিবস, এটা তো সোনের রাজনীতি নয়। কেন মমতা ব্যানার্জি উস্কে? আপনি দুটো উদাহরণ দেখুন তো। পলাশিপাড়া 50% হয়ে আছে। আমার অনেক সংখ্যাগুরু আছে। নূপুর শর্মা একটা কথা বলেছেন, বিজেপি তাকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করেছেন।